খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ভর্তির যোগ্যতা জিপিএ কত পয়েন্ট লাগবে এবং ভর্তি পরীক্ষার মান বন্টন অর্থাৎ ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই নিয়ে বিস্তারিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খুঁটিনাটি সকল বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে। আবেদন যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 2025 সালের এইচএসসি পরীক্ষায় অথবা 2024 সালের এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2022 অথবা 2023 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এইচএসসি পরীক্ষায় জিপিএ 4 পয়েন্ট পেতে হবে। ইংরেজিতে আলাদাভাবে 3 পয়েন্ট পেতে হবে। উক্ত 4 বিষয় মোট কমপক্ষে 18 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি 4টা বিষয় কমপক্ষে 18 পয়েন্ট পেতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে আলাদাভাবে 4 পয়েন্ট পেতে হবে আলাদাভাবে এবং ইংরেজিতে আলাদাভাবে 3 পয়েন্ট পেতে হবে। এটাই হচ্ছে নির্দেশনা। ও লেভেল শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ও লেভেলে পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। এ লেভেল শিক্ষার্থীদের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। ভর্তি পরীক্ষার নিয়মাবলী: 2025 সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে যে পাঠ্যসূচি নির্ধারিত ছিল ও ইংরেজি বিষয়ে যে নির্ধারিত ছিল এর উপর ভিত্তি করেই গ্রুপ ক ও গ্রুপ খ এর জন্য এমসিকিউ পদ্ধতিতে, গ্রুপ খ এর জন্য স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 25% নাম্বার কাটা যাবে, অর্থাৎ 4টি ভুলের জন্য 1টি নাম্বার সঠিক নাম্বার কাটা যাবে। ওই মার্কশিটে একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট করলে উত্তর ভুল বলে গণ্য করা হবে। যারা গ্রুপ খ এ পরীক্ষা দেবেন তাদের জন্য গ্রুপ খ এর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা শেষ হওয়ার পর অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শেষ হওয়ার পর তাদের ওই মার্কশিট জমা দিবে। এরপর একই আসনে 15 মিনিট পরে মুক্ত হস্ত অঙ্ক শুরু হবে। 2026 সালের ভর্তি পরীক্ষার সময়সূচি: আবেদনের সময়সূচি ডিসেম্বরের শেষে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আবেদনের সময়সূচি দেওয়া হবে এবং যোগ্য মেধা তালিকা প্রকাশ করা হবে ডিসেম্বরের মধ্যেই এবং ভর্তি পরীক্ষা সর্বশেষ 2026 সালের ভর্তি পরীক্ষা জানুয়ারির মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন দুইটি, একটি হচ্ছে গ্রুপ ক এবং গ্রুপ খ। যারা গ্রুপ ক পরীক্ষা দিবেন তাদের জন্য বিষয়গুলি রয়েছে গণিত, যেখানে প্রশ্ন থাকবে 25টি, মার্কস থাকবে 150। পদার্থবিজ্ঞান প্রশ্ন থাকবে 25টি, মার্কস থাকবে 150। রসায়ন থেকে 25টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 150। ইংরেজি থেকে 25টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 50। অর্থাৎ 500 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল প্রশ্ন থাকবে 100টি। ক গ্রুপে যারা পরীক্ষা দেবেন তাদের সময় থাকবে 500 মার্কসের পরীক্ষায় সময় থাকবে 3 ঘন্টা এবং যারা খ গ্রুপে
অঙ্কন পরীক্ষা দেবেন। স্থাপত্য বিভাগে যারা পরীক্ষা দেবেন তাদের বিষয়গুলি রয়েছে গণিত, যেখানে 25 মার্কস থাকবে, 150 মার্কস, 25টি প্রশ্ন থাকবে। পদার্থবিজ্ঞান থেকে 25 মার্কস, 25টি প্রশ্ন থাকবে, 150টি মার্কস থাকবে। রসায়ন থেকে 25টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 150। ইংরেজি থেকে 25টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 50 এবং মুক্ত হস্ত অঙ্কন 4টি প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 100। অর্থাৎ এই মুক্ত হস্ত অঙ্কন 4টি প্রশ্ন থাকবে, 100 মার্কস থাকবে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় মুক্ত হস্ত অঙ্কন 4টি প্রশ্ন 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা খ গ্রুপে পরীক্ষা দেবেন।